আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে নতুন একটা ইফতারি জুস বানিয়ে শেয়ার করব। পুদিনা পাতা জিঞ্জার লেমন জুস। পুরো ভিডিও দেখবেন। এখানে 100 গ্রাম পুদিনা পাতা নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 30 গ্রাম মতো আদা। আদাটা ছোট করে কেটে নিব। এখন নিয়ে নিচ্ছি 6 পিস লেবু। লেবুগুলো ছোট ছোট। এই লেবু খুবই সুঘ্রাণ। এই লেবু দিয়ে যদি শরবত বানানো হয় খুবই টেস্টি হয়ে থাকে এবং ঘ্রাণ হয়ে থাকে। তো লেবুগুলো ছোট করে কেটে নিলাম এবং সঙ্গে 2টা লেবুর পাতা নিয়েছি। একটা ব্লেন্ডার নিয়েছি। এখন লেবুর রসগুলো চিপে বের করে নিব। সারাদিন যারা রোজা থাকেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। রোজা থেকে যদি আপনারা এই জুসটা তৈরি করে খান ইফতারের সময়, তাহলে কিন্তু অনেক উপকারে আসবে। তো লেবুর রসগুলো চিপে বের করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদাগুলো, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখন দিয়ে দিব 100 গ্রাম চিনি। তো আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ। এখন নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি। অবশ্যই ঠান্ডা পানি নিতে হবে। যদি বেশি ঠান্ডা খেতে চান তাহলে আইস দিয়ে নেবেন। সবকিছু রেডি। এখন ব্লেন্ডার করব। তো ভালো করে ব্লেন্ডার করে নিব। অবশ্যই আপনারা ভালো করে ব্লেন্ডার করে নেবেন। তো আমি কিছু ব্লেন্ডার করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো মধু। অবশ্যই মধু ব্যবহার করতে হবে। আবারও ভালো করে ব্লেন্ডার করে নিব। আপনারা কিন্তু এই জুসটা ইফতারের সময় তৈরি করে খাবেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো ব্লেন্ডার করা হয়ে গেল। এখন জুসটা আমি ছেঁকে নিব। তো জুসটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। তো জুসটা ছেঁকে নিলাম। এখন পরিবেশন করব। 2টা গ্লাস নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই আপনাদের পছন্দ হবে। আপনারা কিন্তু অবশ্যই ইফতারের সময় তৈরি করে খাবেন, অনেক উপকারে আসবে। তো সাইডে লেবু দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সাজিয়ে পরিবেশন করবেন। একটা করে লেবুর পাতাও দিয়ে দিব। তো প্রিয় ভাই বোনেরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।